Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moonsteady. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি লাল শাকের শুক্তো। তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। এখানে আমি গাজর, বেগুন, আলু কেটে নিয়েছি, শুক্তো করব। আর নিয়েছি লাল শাক। লাল শাকের ডাঁটিগুলোও দিয়েছি, যেগুলো নরম ডাঁটি ওগুলো দিয়ে দিয়েছি টুকরো করে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, গাজরগুলো ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, এবার সুন্দর করে ভেজে নেব। তো গাজরগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আর সব কটাই আমি লম্বা করে কেটেছি। একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। এরকম ভেজে ভেজে নিলে ভীষণ টেস্টি হয়। তো আমার ভাজা হয়ে গেছে। পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করব। এখন ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষে, সর্ষেটা ভেজে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিলাম লাল শাকগুলো। দিয়ে দিচ্ছি নুন। নুন আমি একটুই দিয়েছি, কারণ ওগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম। এবার শাকটাকে একটু নরম করে নেব, ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে শাকটা নরম হয়ে যায়, ডাঁটিগুলো নরম হয়ে যায়। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর সাথে একটু জল দিয়ে দিলাম, গরম জল দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ আলুটা একটু সেদ্ধ হতে হবে আর শাকের ডাঁটিগুলো সেদ্ধ হতে হবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি।
তো শুক্তোতে আর কোনো মশলাই লাগে না, শুধু নুন হলুদ দিয়েই করতে হয়। আর দেখো কালারটা কীরকম লাল হয়ে গেছে, এটা শাকের থেকে যে কালারটা বেরোয় সেটার থেকে লাল হয়েছে। এখন আমি ঢেকে 5 মিনিট কুক করে নিচ্ছি যাতে আলু আর শাকটা সেদ্ধ হয়ে যায়। এখন ভেজে রাখা বেগুন আর গাজরটা দিয়ে দিলাম, কারণ বেগুন আর গাজরটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুক্তো তো সবাই জানো খুবই ভালো একটা আইটেম, বা শুক্তো খেলে পেট ঠান্ডা হয়, আর গরম দিনে তো খেতেই হয়। তো ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা। আদাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাল শাক দিয়ে শুক্তো করে খেয়েও ভীষণ টেস্টি হয় খেতে। আর যা গরম পড়েছে, এই গরমে শুক্তোটা মাস্ট, একটা মেনু তো থাকতেই হয়। এবার লাস্টে আমি একটু কর্নফ্লোর গুলে দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লোর গুলে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার হাই ফ্লেমেই আছে। এখন আবার ঢেকে 5 মিনিট কুক করে নিয়েছি। তো আমার রেডি টু সার্ভ শুক্তো, লাল শাকের শুক্তো। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।